আজকে হচ্ছে শুভ মহাপঞ্চমী আর আজকে আমরা ঠাকুর দেখা শুরু করেছিলাম মোহাম্মদ আলী পার্ক দিয়ে। কালারটা খুবই সুন্দর করেছিল প্যান্ডেলের, আমার ফেভারিট ব্লু কালার। আর মায়ের মূর্তি খুবই সুন্দর হয়েছিল, দুজন অসুর ছিল, যেটা আমার ভালো লাগছিল দেখতে। সাধারণত এরকম আমি দেখি না। আর চারিপাশের ডিজাইনটাও খুবই সুন্দর, মানে সামুদ্রিক সমস্ত সমুদ্রের তলায় যে সমস্ত জিনিস, মাছ, অক্টোপাস, মানে খুব সুন্দর করে সব সাজানো, খুবই ভালো লাগছিল। মাথার ওপর এটাও খুব ভালো লাগছিল, মানে ডিজাইনটাও। দেন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তো এক জায়গায় অকালবোধন দেখতে পেলাম, আর অকালবোধন তো আমার ভীষণ প্রিয়। দেন আমাদের নর্থের এখানে টানা রিক্সাও আছে, টানা রিক্সা ছাড়া তো নর্থ ভাবাই যায় না। দেন আমরা ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কলেজ স্কোয়ারের দিকে। আর এখানে বইগুলো আছে, তো সামনে যে বৃষ্টিটা হয়ে গেল হঠাৎ করে, ক্লাউড ব্রাশটা, তাতে সমস্ত বই খাতা ভিজে গেছিলো, তো বইগুলোকে রোদে শুকোতে দিয়েছে। দেখে খুবই খারাপ লাগছিল বইগুলোকে। এখানে সামনের বইটাতে ইএনটি নিয়েছিল, আর এইটা হচ্ছে সেই ইউনিভার্সিটি যে আমাদের বাস দেয় অল টাইম। আর খুব সুন্দর করে ব্যানার দিয়ে সাজানো হয়েছিল। ফাইনালি আমি কলেজ স্কোয়ারে পৌঁছে গেছিলাম আমরা সবাই। আর রোদ্দুরটা ছিল, বেশ ভালো লাগছিল। মাঝে মাঝে এক দু ফোঁটা বৃষ্টি পড়লেও, যেরকম নিউজ চ্যানেলে বলেছিল বা ভয় পেয়েছিলাম খুব বৃষ্টি হবে, সেরকম একেবারেই হয়নি। আর মনটা খুবই ভালো ছিল। এটা ছিল কলেজ স্কোয়ারের ঠাকুর। আর এই ঠাকুরটা আমাদের চ্যাটার্জি হাটে একটা সঙ্গম বলে ঠাকুর আছে, চ্যাটার্জি হাট সঙ্গমে এক্স্যাক্ট সেম ঠাকুরটাই, এমনকি শিল্পীও এক। আর এটা হচ্ছে সন্তোষ মিত্র, এই কলেজ স্কোয়ারের মন্দিরটা, মানে প্যান্ডেলটা। আর এটা হচ্ছে মানে যেটা দেখালাম, আর এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। আর এটা তো আলাদাই একটা মাহাত্ম্য এবছর, খুব সুন্দর করেছে। আর এখানে রাত্রিবেলা যে অপারেশন সিঁদুর আছে, সেটার একটা খুব সুন্দর শো দেখানো হয়। বাট রাত্রিবেলা খুব ভিড় হয়, বয়স্ক মানুষদের নিয়ে পারা যায় না। আর এমনিতেও আমার অসুবিধা হয় ভিড়েতে, কিন্তু খুব ভালো লেগেছে দিনের বেলা প্যান্ডেলটা, খুবই ভালো লেগেছে। এখানে যে মশালগুলো দেখতে পেলেন আপনারা, ওগুলো সব মানে আগুন জ্বলছিল ভেতরে। আর এখানে কেন এগুলো ইঁটগুলোকে ভাঙছিল আমি বুঝতে পারলাম না, বাট মশালগুলো ভেতরে সত্যিকারে আগুন জ্বলছিল, যেটা আমার একদম অন্যরকম লাগছিল। পুরো একটা কেভের মধ্যে এসে গেছি, এরকম একটা ফিল হচ্ছিল। আর খুব সুন্দর লাগছিল, হাঁটতেও খুব ভালো লাগছিল, মাথার ওপরে ঝালরটা খুব সুন্দর। আর এখানে যে মূর্তিগুলো করা আছে, এখানে সমস্ত যে কালচারের কীভাবে সিঁদুর পরা হয়, একদম ডান দিকে যে মূর্তিটা আছে ওটাই হচ্ছে বাঙালি মেয়েরা ওইভাবে সিঁদুর পরে। বাকিগুলো অন্যান্য জাতের মহিলারা কীভাবে কালচারের মহিলারা সিঁদুর পরেন সেটা, বাট সেটা আমি ঠিক নলেজ নেই, তো তোমরাই দেখে বলে দিতে পারো কোনটা কোন কালচার। বাট একদম ডান দিকে যেটা ছিল ওই সাইডে, ওটা ছিল বাঙালিদের কালচার। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, অনেক বছর পর এরকম একটা নতুনত্ব সুন্দর জিনিস প্যান্ডেলের মধ্যে দেখলাম। দুর্গা ঠাকুর মানে মা হলেও কিন্তু অনেক মানে মেয়েদের জন্য সেভাবে প্যান্ডেলেও কিছু করা হয় না, বাট মেয়েদের সিঁদুর পরাটাকে এত সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে বিভিন্ন কালচারের, যেটা আমার খুবই সুন্দর লেগেছে আর খুবই ভালো লেগেছে। আর এখানে শাখা পলাও ছিল একটা ওয়েতে রাখা, মানে বিভিন্ন রকম সিঁদুর কৌটো ছিল, বিভিন্ন রকম ছিল। দেন ওখান থেকে আমরা একটা ইয়েলো ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম, নিয়ে চলে গেছিলাম কাশী বোস লেনে। এখানে থিম ছিল পাকদণ্ডী, বাট অরিজিনালি আমার একদমই ভালো লাগেনি খুব একটা। এদের যে সিভিক ভলেন্টিয়ারগুলো ব্যবহার খুবই খারাপ ছিল, এবং আমাদের আটকেও দিয়েছিল, আসতে দিচ্ছিল না। দেন এসে গেলাম শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে। তো এটা তো তোমরা অনেকেই দেখেছো, সে নর্থ কলকাতা মানেই হচ্ছে কলকাতার ইমোশন। আর এখানে আমরা আদি হরিদাস মোদক নামে একটা দোকানে খেতে এসেছিলাম কচুরির, বাট এই দোকানটায় খুব ভিড় ছিল আর খুব ঝামেলা হচ্ছিল কাস্টমারদের মধ্যে, ম্যানেজমেন্ট ঠিকঠাক ছিল না। আর এই দোকানে আমি কলাপাতায়, আমি জীবনে প্রথমবার কলাপাতায় খাচ্ছি, যেটা আমার জন্য খুবই ভালো লাগছিল কলাপাতায় খাওয়াটা। তো এখানে 3টে করে লুচি আর আলুর তরকারি দিয়েছিল, এক একটা প্লেট 36 টাকা, ভাবো 3টে প্লেটের দাম 36 রুপিস। আর বাড়িতে এসে তারপরে পান খেলাম, আরও অনেক কিছু কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম, বাট ক্লিপ নেওয়া হয়নি। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বিকেলে আর জোর ছিল না, ওই জন্য বেরোতে পারিনি, তবে কাল থেকে আমি বেরোবোই বিকেলবেলা। আর আজকে লাইটিংটা ভাল লাগছিলো, আর এখানে প্রচুর মানুষ প্যান্ডেল হপিং করতে আসছিল। আমি যখন ঘরটা একটু মুছেও যখন আমি রাখতে গেলাম স্টিকটা, তখনও আমি দেখলাম যে এত সুন্দর প্যান্ডেল হপিং লোকে করছে, মানে ব্যালকনিতে এলেই কিছু না কিছুক্ষণের জন্য তুমি দাঁড়িয়ে যাবে, এত সুন্দর লোকেদের সাজগোজ স্টাইল আমি খুব ভালোবাসি, একদম মন থেকে সাজতে খুব ভালোবাসি। আর সাজগোজ স্টাইল তো আমার খুবই প্রিয়, তো খুবই
সুন্দর লাগছিল, মনটা একদম ভরে যাচ্ছিল। আর এর আমি শর্ট ব্লগও একটা আপলোড করব, তোমরা চাইলে তাড়াতাড়ি করে দেখে নিতে পারো সেটা। আর এখানে এখন টিভিতে আজকে সমস্ত প্যান্ডেলের ডিটেলসে একদম কীভাবে বারোয়ারি উৎপত্তি হয়েছে, সমস্ত মানে প্যান্ডেলে কীরকম কী ভিড় আছে লাইভ দেখাচ্ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিলো। নায়িকা থেকে একটা পার্সেল হলো, সেটা আনবক্সিং করলাম। আজ ডিনারে ছিল রুটি, রসগোল্লা আর ডাল ভাতে আর কলা ছিল একটা, যেহেতু আজকে সেরকম সবজি টবজি কিছু খাওয়া হয়নি সেই জন্য। আর এখন রাত্রি 12টা বাজতে চায়, এখন একটা ফক্সটেলের এই রিটার্ন মাস্কটা লাগিয়ে ফেসে লাগিয়ে নিলাম।